আমরা দেখো ছোট ছোট সংখ্যা কিন্তু খুব সহজে আমরা পড়তে পারি, যেমন 10, 20, 32 এগুলা কিন্তু আমরা খুব সহজে পড়তে পারি। বাট কিন্তু এরকম দেখো অনেক বড় সংখ্যা, এই যে দেখো এটি একটি অনেক বড় একটা সংখ্যা, এই সংখ্যাটাকে যখন আমরা পাঠ করতে যাব তখন কিন্তু কঠিন, খুবই কঠিন। কত পড়ব, এটা যদি আমরা নিয়ম একটা রীতি না জানি তাহলে কিন্তু আমরা পড়তে পারবো না। ছোট সংখ্যা কিন্তু সহজেই আমরা 10, 20, 32 বলে ফেলতে পারি, কিন্তু বড় সংখ্যাগুলো পাঠ করার দুইটা পদ্ধতি আছে, আমাদের দেশীয় পদ্ধতি আর একটা আছে আন্তর্জাতিক পদ্ধতি, আরেকটা আছে আন্তর্জাতিক পদ্ধতি বা রীতি। হ্যাঁ, পঠন রীতি মানে পাঠ পঠন মানে পাঠ পড়ার বলার যে রীতি। দেখো আমাদের দেশীয় পদ্ধতিতে 3 ঘর প্রথমে বাম থেকে ডানে পড়তে হবে, বাম থেকে ডানে কমা দিয়ে, বাম থেকে ডানে কমা দিতে হবে, বাম থেকে ডানে কমা বসাইতে হবে প্রথমে পড়ার জন্য, বাম থেকে ডানে কমা বসাইতে হবে। দেখো বাম থেকে ডানে 3 অঙ্ক পর কমা, প্রথমে 3 অঙ্ক পর কমা, 3 অঙ্ক পর কমা, এরপর 2 অঙ্ক পর কমা, এরপর 2 অঙ্ক পর কমা, ঠিক আছে, আবার 2 অঙ্ক পর কমা, আবার 2 অঙ্ক পর কমা, ঠিক আছে, ঠিক আছে। এটি হচ্ছে নিয়ম আমাদের দেশীয় পদ্ধতিতে। বাম থেকে ডান থেকে, বাম হবে না, এখানে হবে ডান থেকে বামে কমা দিয়ে আসতে হবে, ডান থেকে বাম দিকে কমা দিয়ে আসতে হবে, ডান থেকে বাম দিকে কমা আসবে এদিকে, ডান থেকে বামে। প্রথমে ডানের 3 ঘর আগে কমা বসবে, তারপর আবার 2 ঘর আগে কমা বসবে, আবার 2 অঙ্ক আগে কমা বসবে, ঠিক আছে। 3 অঙ্ক আগে কমা, তারপর 2 অঙ্ক আগে কমা, তারপর 2 অঙ্ক আগে কমা, ঠিক আছে। নিয়মটা হচ্ছে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 অঙ্ক, ঠিক আছে। 3 অঙ্ক, 2 অঙ্ক, আবার 2 অঙ্ক আগে কমা বসবে। আর আন্তর্জাতিক পদ্ধতি যেটা, সেটা আন্তর্জাতিক পদ্ধতিটা হচ্ছে, ধরো এটা যদি একটা অঙ্ক হয়ে থাকে, হ্যাঁ, এটা যদি একটা সংখ্যা হয়ে থাকে, ঠিক আছে, এটা তো অঙ্ক না, এটা যেহেতু অনেকগুলো অঙ্ক একসাথে, তাহলে এটা অবশ্যই সংখ্যা, ঠিক আছে। আন্তর্জাতিক পদ্ধতির নিয়মটা হচ্ছে বাম থেকে ডানেই আমরা আসতে হবে, কমা বসিয়ে প্রত্যেকটাই 3 অঙ্ক আগে কমা, আবার 3 অঙ্কের আগে কমা, আবার 3 অঙ্কের আগে কমা বসবে, ঠিক আছে। এইভাবে আছে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতির নিয়মটা হচ্ছে ডান থেকে বামে আসতে হবে দেশীয় পদ্ধতির মতো, 3 অঙ্ক আগে কমা বসিয়ে হিসাব করতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা এই হিসাবগুলো তো আমরা জানি, 321, ঠিক আছে। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে এই 3টা হচ্ছে একক, দশক, শতক, হাজার, এই 2টা অঙ্ক মিলে 1000 হবে, হাজার এবং নিযুত 2টা মিলে 1000 হবে। আর হাজার, অযুত, লক্ষ, নিযুত, হ্যাঁ, লক্ষ এবং নিযুত মিলে লক্ষ হিসাব করতে হবে। আর এর আগে যা থাকবে সেটা হচ্ছে কোটি,
এটা আমাদের দেশীয় পদ্ধতিতে। তাহলে আমরা কিভাবে পড়ব? 1230 কোটি, 1230 কোটি 7,89,300, বাকি যেটা আছে সেটা 321 লিখে দিব। ঠিক আছে, পড়ব। আমাদের পড়ার নিয়মটা হচ্ছে এরকম যে পড়তে হবে, ডান দিক থেকে শুরু করতে হবে পড়া। 1230 কোটি 7,89,000, এই দুইটাকে একসাথে পড়তে হবে, 321। আর আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক, শতক, হ্যাঁ, এগুলার একই রকম। আর এই পুরোটা মিলে হবে হাজার, এই পুরোটা মিলে হাজার, আর এই পুরোটা মিলে হবে মিলিয়ন, আর মিলিয়নের আগে পুরোটা মিলে হবে বিলিয়ন। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে পড়ব? এইটা পড়তে হবে, ধরো এর আগে যদি আরো অঙ্ক থাকতো, 7-এর আগে ধরো একটা 20 আছে, তাহলে এখানে আমরা কিভাবে পড়বো? ডান দিক থেকে পড়া শুরু করবো। 207 বিলিয়ন 123 মিলিয়ন 569,371। ঠিক আছে, আমাদের পড়ার তাহলে নিয়মটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে 3 অঙ্ক আগে প্রত্যেকটাতে কমা বসবে। ঠিক আছে, এখন 3 অঙ্ক 3 বার হবে, বিলিয়নের আগে আর কোনো কমা নাই। ঠিক আছে, তাহলে বিলিয়নের আগে যা থাকবে, বিলিয়নের যে কমা, সেই কমাটার আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে একবারে পড়া হবে। যেমন এখানে 207কে একবারে পড়া হচ্ছে, 207 বিলিয়ন 123 মিলিয়ন 569,371।